Bangladeshi students at USC and the broader Bangladeshi community. যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিআর বিজ্ঞানী ডক্টর ইরফান আল হুসাইনি বুয়েটের সাবেক মেধাবী শিক্ষার্থী। বাংলাদেশের গর্ব, বাবা মার আদরের সন্তান এখন যুক্তরাষ্ট্রের হিমঘরে। স্বজন ও সহপাঠীদের দাবি, মৃত্যুর ২৫ দিন পরও ইরফানের মৃত্যুর প্রকৃত কারণ এখনও পরিষ্কার নয়। স্থানীয় সময় রোববার বিকেলে লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইউএসসি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় ইরফানের স্মরণে শোক সভা। ইউএসসির বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আয়োজিত এ কর্মসূচিতে নারী শিশু সহ প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। তাদের হাতে ছিল নানা প্ল্যাকার্ড। এ সময় উপস্থিত ছিলেন ইরফানের বাবা মা, ভাই বোন ও স্বজনরা। বিজ্ঞানী ইরফানের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। এমন একটা ছেলে ইরফান আল হুসাইনি, এত কেয়ারিং, এত সিম্পল, এত লাভেবল একটা ছেলে, তাকে আমরা হারিয়েছি। সত্য ঘটনাটা জানতে চাই এবং তারপরে যা হওয়ার সেটা তো নিয়ম মতো হবেই। ইরফানের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও পূর্ণাঙ্গ ফরেনসিক ময়না তদন্তের দাবি জানিয়েছেন তার পরিবার, শিক্ষক ও সহপাঠীরা। এনবিডিএতে সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে কাজ করত। তার বস, কোয়ার্কার্স, কলিগস যারা যে কোনো প্রবলেমের সলিউশন খুঁজে পেত না, ইরফান ওয়াজ দ্য সলিউশন ফর দ্যাট প্রবলেম। আমেরিকার সব ইউনিভার্সিটির স্টুডেন্টদের বাংলাদেশি কমিউনিটির একই প্রশ্ন, আমরা জানতে চাই কি হয়েছে। সত্য যাতে বের হয়ে আসে, ইউএসএতে ল অনুযায়ী আমরা যাতে জানতে পারি। পরিবার ও সহপাঠীদের তথ্য মতে গেল ২২ জুলাই ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারা কাউন্টির পাও আল্টোতে নিজ বাসা থেকে ইরফানকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্ট্যানফোর্ড মেডিকেল সেন্টারের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৩০ জুলাই তার মৃত্যু হয়। ৩৩ বছর বয়সী ইরফানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, স্বজন ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী শিক্ষার্থী ছিলেন ইরফান। পরে যুক্তরাষ্ট্রের জর্জিয়া টেক থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। মৃত্যুর আগে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিআই সিনিয়র ডেটা সায়েন্টিস্ট হিসেবে কর্মরত ছিলেন ইরফান আল হুসাইনি। ইরফানের শোকসভায় ইরফানের মরদেহ বাংলাদেশে নিয়ে দাফন করার ইচ্ছা প্রকাশ করেছেন তার পরিবারের সদস্যরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, ইউএসসি, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র।